গরমে বাজারে তো পটল ছড়াছড়ি, আর এই পটলের সিজনে দই পটল না খেলে কি হয়। তো তোমাদের সাথে আজকে দই পটল আলুর দম শেয়ার করছি। আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, দুটোই কিন্তু খুব ভালো হয়। তার জন্য এখানে 2 চামচ টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, 2 চামচ ছোটো চামচের ধনের গুঁড়ো, 1 চামচ আর সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব, যাতে একটুও কোনো মশলা দলা বেঁধে না থাকে। এবার সামান্য জল দিয়ে এই টক দইটাকে একটু ভালো করে মিশিয়ে পাতলা করে নেব। এদিকে কেটে রাখা আলু আর পটলগুলোকে কিন্তু আমি গ্যাসে ভাজা করতে বসিয়ে দেবো। এখানে আমি 7-8টা পটলকে মাঝখান দিয়ে কেটেছি ডুমো ডুমো করে, আর আলুও আমি 2টো বড়ো সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু পটল একসাথে ভাজা করব না, দুটো আমি আলাদা আলাদা করে ভাজা করে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভাজা করে নেবো। আলুগুলোতে কিন্তু আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করে নেবো, বেশি কড়া করব না, একটু ভালো করে ভাজা হলেই আমি কিন্তু আলুগুলোকে তুলে নেব। আবার সেই তেলের মধ্যেই কিন্তু আমি যে পটলগুলো ছিল সেই পটলগুলোকেও কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে রেখে দেবো। এবার এই তেলেতেই আমি যে কেটে রাখা পটলগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। পটল আলু কিন্তু অনেকে একসাথে ভাজা করে, আমি এখানে আলাদা করেই ভাজা করেছি। আর একটা জিনিস, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু টক দই দিয়েছি তাই জন্য আমি এখানে সাদা তেল করেছি। সর্ষের তেলের মধ্যে টক দই করলে বেশি রিচ হয়ে যায়, তাই আমি এখানে সাদা তেল দিয়েছি। তো পটলগুলোকে প্রথমে একটু ঢাকা দিয়ে ভাজা করে নেওয়ার পর ঢাকা খুলে কিন্তু আমি একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে পটলগুলোকেও কিন্তু আমি তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। আর এদিকে আমি কিন্তু 5খানা কাঁচা লঙ্কা আর সামান্য 1 ইঞ্চি মতো আদা কিন্তু মানে শিলে বাটা করে রেখেছি। এবার যে তেলটা ছিল কড়াই, তাতে সাদা জিরে ফোড়ন, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটোকে মাঝখান দিয়ে চারকুচি করে দিয়েছি। আর যে আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। খুন্তির সাহায্যে টমেটোটাকে একটু ভেঙে দেবো, যাতে টমেটোর ভিতরের যে রসটা আছে সেটাই আদার মধ্যে মিশিয়ে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার সামান্য একটু জল দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেবো। এবার যে মশলাটা টক দইয়ের মধ্যে যে রেডি করেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ পর্যন্ত না মশলা দিয়ে তেল ছাড়ছে। এবার মশলাটা যেই ফুটে আসবে আমি কিন্তু ভেজে রাখা আলু পটলগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, আলু পটল সবই ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের দই আলু পটলের দম। ব্যাস ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে মাখা মাখা করে রেখেছি, বেশি আমি শুকাইনি, একটু গা মাখা করে রেখে লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ দই আলু পটলের দম। আপনারা চাইলে কিন্তু আলুটাকে ছাড়াও করতে পারেন, খেতে সমানই হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।